হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মেহা মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভি শুরু হওয়ার আগে একটা কথা জানিয়ে দেওয়া ভালো হবে যে এই মুভিটি বেস করেছে দিল্লিতে হওয়া একটা সত্যি ঘটনার ওপর। ঘটনাটি ঘটেছিল সাল 2007-এ। শুরুতেই আমাদেরকে কিছু অদ্ভুত সিন দেখানো হয়, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছি, সে এখানে কারোর সাথে ফোনে কথা বলছে। সেই মুহূর্তে সেখানে দুজন ব্যক্তি এসে সেই মেয়েটিকে মারধর করতে চালু করে দেয়। কিছুক্ষণ পর একটি লোক সেই মেয়েটির গলাটাকে চেপে ধরে। তারপর সেখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা এখান থেকে পারাম এবং সারাম নামের দুজন ছেলেকে দেখতে পারি। তারা দুই বন্ধু মিলে এখানে একটি ফ্ল্যাটে শিফট করেছিল। তারা দুজন মিলে এখানে মিউজিক বানাতো। এদের মধ্যে সারাম নামের যে ছেলেটি ছিল সে এখানে একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটির নাম ছিল জেসাম, আর সে পাঞ্জাবের একটি গ্রামে থাকতো। সারাম এখানে সবসময় জেসামের সাথে ফোনে কথা বলতো। সে তাকে বলছিল যে সে এখানে একটি ফ্ল্যাটে শিফট হয়েছে আর এই ফ্ল্যাটটা অনেক ভালো। সেই কারণে সে জেসামকে বলে যে তাকেও এখানে শিফট হয়ে যেতে, যাতে তারা এখানে একসাথে লিভিং এ থাকতে পারবে। কিন্তু তখন জেসাম তাকে জানায় যে তার লিভিং এ থাকতে একদমই ভালো লাগে না, সে ডাইরেক্ট তার সাথে বিয়ে করতে চায়। এভাবে তারা এখানে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে জেসাম এখানে ফোনটি কেটে দেয়। যার পরে সারাব এখানে জেসামকে অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটি এখানে একদমই লাগছিল না। এরপরে জেসান দ্বিতীয়বার তাকে আর কখনোই কল করেনি। এভাবে 1 মাস পার হয়ে যায়। সে তাকে এখানে একবারও ফোন করেনি। তাদের দুজনের মধ্যে এখানে একবারও এখনো কথা হয়নি। এর জন্য সে অনেক বেশি আপসেট থাকতে চালু করে দেয়। সবসময় সে বাড়ির ভিতরেই থাকতো, বাড়ির বাইরে যাওয়াও সে কমিয়ে দিয়েছিল। শুধু বাড়িতে বসে সে সবসময় জানলা দিয়ে বাইরে দেখে যেত। তখন তার বন্ধু এখানে ফারাব শামকে এখানে বোঝায় যে 1 মাস ধরে সে ঠিক মতো কাজও করেনি, আর এভাবে সে বাড়িতে পড়ে রয়েছে। এভাবে কিভাবে চলবে? এটা শুনে সারাব তখন তাকে জানায় যে সে অনেক বেশি টেনশনে রয়েছে, কারণ 1 মাস আগে সেখানে তার সাথে কি হয়েছিল, আর 1 মাস হয়ে যাওয়ার পরও সে একবারও তাকে ফোন করেনি। এটা শুনে পারাম থেকে বলে যে তুমি চিন্তা করো না, সেই গ্রামে তার একজন চেনা পরিচিত লোক ছিল, তার সাথে কথা বলে সে এখানে জেসামের ব্যাপারে খোঁজ করবে। তারপরে আমরা দেখতে পারি পারাম এখান থেকে জাসপালের সাথে দেখা করে জেসানের এক বান্ধবীর সাথে কথা বলতে বলে। মেয়েটি জাসপালকে জানিয়েছিল যে জেসান এখানে 2 সপ্তাহ আগে গুরগাসপুরের একজন ছেলের সাথে পালিয়ে গেছে। তার বাবা তাকে এখানে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে এখানে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হয়তো জেসান সে ছেলেটিকে ভালোবাসতো, যার কারণে তার সাথে পালিয়ে গেছে। রইল কথা এখানে সারাবের জেসাম হয়তো তার সাথে টাইম পাস করতো, যার কারণে সে তার সাথে এখন আর কন্ট্যাক্ট করছে না। জাসপাল এই সমস্ত কিছু শোনার পর এখন পারামকে গিয়ে ব্যাপারগুলো খুলে বলে, আর পারাম এই কথাগুলো এখানে সারাবকে গিয়ে জানায়। এরপর সারাব এই সমস্ত কিছু শোনার পর তার মনে হয় যে জেসাম যে ছিল সে হয়তো তার সাথে সত্যি টাইম পাস করছিল। সেই কারণে সে ডিসাইড করে যে সে তাকে ভুলে যাবে এবং তাকে ভুলে সে মুভ অন করে ফেলবে। এরপরে সারাব তার কাজে লেগে পড়ে। কিছুদিন পর আমরা দেখতে পারি এখানে সারাবের কাছে সিরাত নামের একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং সেটিকে সারাব এখানে একসেপ্ট করে নেয়, যার ফলে তাদের এখানে অনলাইনে চ্যাট চালু হয়ে যায়। কথা বলতে বলতে তাদের এখানে বন্ধুত্ব হয়ে যায়। আর কিছুদিন পর আমরা দেখতে পারি তারা এখানে তাদের নাম্বারটাকেও এক্সচেঞ্জ করিয়ে নেয়। আর কিছুদিন পর তাদের মধ্যে এখানে একটা রিলেশনশিপও হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা এখানে একে অপরের সাথে কখনোই সামনাসামনি দেখা করেনি। কিন্তু তারা দুজনেই এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক বেশি খুশি ছিল। এভাবে 1-2 মাস পার হয়ে যাওয়ার পর সিরাজ সারাবকে বলে যে সে তার কোচিং করার জন্য দিল্লিতে যেতে চলেছে। সেই জন্য সে এখানে যাওয়ার আগে সে সারাবের সাথে দেখা করার জন্য তার ফ্ল্যাটে আসতে চায়। এটা শুনে তো সারাব এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে এই ব্যাপারটা এখানে গিয়ে পারামকে জানায়। পারামও তার জন্য এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ এতদিন পর সারাব এখানে একটু খুশি ছিল। আর ফাইনালি এত কিছুর পর সে আবারও কাউকে পছন্দ করতে চালু করেছে, আর সে জেসান কেউ ভুলে গেছে। এর পরের দিন আমরা দেখতে পারি সিরাত এখানে সারাফের ফ্ল্যাটে চলে আসে। তারা দুজন এখানে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর সিরাত এখানে ডিসাইড করে যে সে সারাফ এবং পারামের জন্য পোলাও বানাবে। পারামের এখানে কিছু কাজ ছিল, সেই কারণে সে আধ ঘন্টার জন্য বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে সারাফ এখানে স্নান করতে চলে যায়, আর সিরাত এখানে পোলাও বানানোর জন্য চলে যায়। এরপর সারাফ যখন এখানে স্নান করছিল তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। সেটা দেখা মাত্র এখানে সিরাত ফোনটির কাছে গিয়ে তাকে জানায় যে তার ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসছে। এটা শুনে সারাফ তাকে জানায় যে ফোনটিকে রিসিভ করো এবং তার সাথে কথা বলো। তারপরে সিরাত এমনটাই করে, সে ফোনটিকে তোলে, কিন্তু অপর দিক থেকে এখানে কোনো আওয়াজ আসছিল না। তারপর সে যখন 2-3 বার এখানে ফোনে হ্যালো বলে তখনই অপর দিক থেকে এখানে কিছু ভয়ঙ্কর আওয়াজ আসতে চালু হয়ে যায়। যেটা দেখে সিরাত এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভয়ের চোটে সে ফোনটিকে এখানে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে ফোনটি নিচে
পড়ে এখানে স্ক্রিনটি ভেঙে যায়, কিন্তু তার সত্ত্বেও এখানে ফোনটিতে কল এসেই যাচ্ছিল। আর যখন সিরাত এখানে ফোনটিকে রিসিভ করছিল না তখন এটা অটোমেটিকলি ফোনটি রিসিভ হয়ে যায়। আর আবারও সিরাত সেই ভয়ঙ্কর আওয়াজগুলোকে শুনতে পাচ্ছিল, যার কারণে সিরাত এখানে ভয়ের চোটে অনেক জোরে চিৎকার করে ওঠে। যার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি সারাতও এখানে স্নান করে বাইরে চলে আসে। সে যখন এসে দেখতে পারে তার ফোনটি এখানে নিচে পড়ে রয়েছে, সেটি একদম ঠিকঠাক অবস্থায় ছিল। এরপর সিরাতের এখানে যেহেতু দিল্লি যাওয়ার কথা ছিল সেই কারণে সারাত এখানে তাকে বাস স্টপে ছাড়তে যায়, যেখানে গিয়ে সে সিরাতকে বলছিল যে তার ফোনটি একদমই ঠিকঠাক অবস্থায় রয়েছে, তার সাথে যা যা ঘটেছিল সেগুলো হয়তো তার মনের ভুল ছিল, সেই জন্য তার এই ব্যাপারটা নিয়ে অতটা ভাবা উচিত হবে না। এরপরে আমরা দেখতে পারি সিরাতের যাত্রা এখানে চালু হয়ে যায়। সে যখন যাচ্ছিল তখন এখানে তার পাশে একটা মেয়ের আত্মা বসেছিল, যাকে এখানে সে এবং বাসের কেউই দেখতে পারছিল না। মেয়েটির চুলটি এখানে কোঁকড়ানো ছিল, তাকে তো এখানে কেউই দেখতে পারছিল না। কিন্তু মেয়েটি যখন এখানে সিরাতের কাঁধে মাথা রাখে তখন হঠাৎ করে সিরাতের কাঁধটি ব্যথা হওয়া চালু হয়ে যায় এবং তার এখানে একটু ভারী ফিল হওয়া চালু হয়ে যায়। এটা দেখে সিরাতের এখানে একটু অদ্ভুত লাগে, কারণ তার পাশে তো এখানে কেউই বসেছিল না। কিন্তু আমরা এখানে সিটের নিচে দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে সেই আত্মাটির পা দেখানো হচ্ছে, যেখানে মেয়ে আত্মাটি পায়ে ঘুঙরু পড়েছিল। এরপর আমরা দেখতে পারি সিরাত এখান থেকে দিল্লিতে পৌঁছে যায়, আর সবার আগে এখানে সারাতকে ফোন করে জানায় যে সে দিল্লিতে পৌঁছে গেছে এবং সে সেখান থেকে পিজিতে যাচ্ছে, সেখানে পৌঁছে সে তাকে ফোন করবে। এরপর আমরা দেখতে পারি সিরাত যখন এখানে তার পিজির দিকে যাচ্ছিল তখন সে তার সামনে 3টি বাচ্চা মেয়েকে দেখতে পারে, যে 3টি বাচ্চা মেয়ে একই দিকে আঙুল করে বলছিল যে তোমাকে সে ডাকছে। যেটা দেখে যখন সিরাত পিছন ঘুরে দেখে তখন সে দেখতে পারে তার পিছনে এখানে কোকড়া চুলে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, যাকে দেখে এখানে সিরাত একটু ভয় পেয়ে যায়। এরপর যখন সে আবারও সামনের দিকে দেখে তখন সে সেখানে সেই 3টে বাচ্চা মেয়েকে আর দেখতে পায় না, তাদের বদলে এখানে একজন ব্যক্তি যে জোকারের মেকআপ করেছিল সে সেইখানে দাঁড়িয়ে ছিল, যাকে হঠাৎ করে সিরাত এখানে দেখে ভয় পেয়ে যায়। তখন সেই লোকটি এখানে অদ্ভুত আওয়াজ বের করে বলে যে তুমি কি কোনো পিজি খুঁজছো। এটা দেখে তো সিরাত এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে চুপ করে কিছু কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে সেখান থেকে তার পিজিতে পৌঁছে যায়, যেখানে তাকে 302 নম্বরের একটি রুম দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সিরাত ফ্রেশ হতে চালু করে দেয়, কিন্তু এখানে সিরাতের বারবার মনে হচ্ছিল যে তার সাথে হয়তো এখানে কেউ রয়েছে, বারবার তার এখানে অনুভব হচ্ছিল যে তার আশেপাশে কেউ রয়েছে। এরপর আমরা দেখতে পারি সিরাতের কাছে এখানে তার বাবার ফোন আসে। এরপর যখন তার বাবার সাথে কথা বলতে বলতে সে যখন বাইরে বেরিয়ে নিচে দেখে তখন সে সেই অদ্ভুত জোকারের মেকআপ করা লোকটিকে আবারও দেখতে পারে, যাকে দেখে তো সিরাত এখানে আবারও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেই লোকটি এখানে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে হাসছিল। তারপরে আমরা রাত্রের সিন দেখতে পাচ্ছি যেখানে যখন সিরাত তার রুমে ছিল তখন এখানে পিজির লাইট গুলো ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, যেগুলো দেখে এখানে সিরাত আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সে এখানে সারাতকে ফোন করে এবং তাকে জানায় যে তার বাড়ি থেকে আসার পর থেকেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে, তার কিছু এখানে অদ্ভুত অনুভূতি হচ্ছে আর প্রত্যেকটা মুহূর্তেই তার মনে হচ্ছে যে তার সাথে হয়তো কেউ রয়েছে, যার জন্য তার অনেক বেশি ভয় লাগছে। এই সমস্ত কিছু শুনে তো সারাত তাকে এখানে বলছিল যে সে এই মুহূর্তে এতটা রাস্তার জার্নি করে সেখানে পৌঁছেছে, যার কারণে সে হয়তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, যার জন্য তার এরকম মনে হচ্ছে। সে শুধু সিরাতকে এটাই বলছিল যে তার এখানে রেস্ট করা উচিত হবে, কালকে সকালে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা বলে এখানে সারাত ফোনটিকে কেটে দেয়। অন্যদিকে সিরাতকে দেখতে পাচ্ছি যে এখানে অন্ধকারের মধ্যে অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু আমরা সেখানে সেই মেয়ের আত্মাটিকে দেখতে পারি যে এখানে তার সাথে সেখানে বসেছিল। আত্মাটি সিরাতের সাথে এখানে ভালোভাবে জড়িয়ে পড়েছে। এরপর সময়ের সাথে সাথে সিরাতের এখানে বিহেভিয়ার অনেক বেশি চেঞ্জেস হতে চালু হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে তো এখানে সারাপেরও একটু সন্দেহ হয়, কিন্তু সে এখানে কোনো ভূত প্রেতকে বিশ্বাস করে না। তখন আমরা দেখতে পাই ফারাম তখন জানায় যে এরকম শক্তি আর এরকম নেগেটিভ এনার্জি সবসময় আমাদের আশেপাশে থাকে, এর ফলে আমাদের লাইফটি নষ্টও হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা এখানে সিরাতকে দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা তার পিজিতে ছিল, তখন হঠাৎ করে সে তার সামনে সেই মেয়েটির আত্মাটি দেখতে পারে, যাকে দেখে তো সিরাত এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে আত্মাটা সত্যি এখানে অনেক বেশি ভয়ঙ্কর দেখতে ছিল। সিরাতের এই ভয়ের জন্য এখানে সে আত্মাটি খুব সহজেই তাকে পসেস করে নেয়, যার জন্য এখানে সে সিরাতকে পুরো ভালোভাবে কাবু করতে পারছিল। সিরাত তো এখানে ডান্স করতে একদমই পারতো না, কিন্তু সেই আত্মাটির জন্য এখন সিরাত ভালোভাবে ডান্সও করতে পারছে। সিরাত এখন তার সাথেই থাকতে চালু করে দেয়, এমনকি সিরাত এখন তার মতো গেট আপও করা শুরু করে দিয়েছে। তার সাথে সাথে সে সারাপের সাথে অনেক বাহিকি কথা বলাও চালু করে দেয়। এটা দেখে তো এখানে সারাপের অনেক বেশি চিন্তা হয়, যার কারণে সে ডিসাইড করে যে সে নিজে গিয়ে এখানে সিরাতের সাথে কথা বলবে। কিন্তু সেখানে পারাম তখন তাকে জানায়
জানায় যে তুমি চিন্তা করো না, তার সেখানে মাহি নামের একটি ফ্রেন্ড রয়েছে, তার সাথে তার সেখানে দেখা করিয়ে দেবে যাতে সে সেখানে গিয়ে সিরাতের সাথে কথা বলতে পারে। যদি সেখানে কোনো সিরিয়াস ব্যাপার হয় তাহলে সে নিজেই সেখানে তার সাথে দিল্লিতে যাবে, যার জন্য সারাপ এটাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি পরাম এখানে মাহিকে ফোন করে, যেটা শুনে মাহি তো এখানে রাজি হয়ে যায় এবং তাকে বলে দেয় যে সন্ধ্যাবেলায় গিয়ে সে এখানে সিরাতের সাথে দেখা করে নেবে। এরপর সন্ধ্যাবেলায় মাহি যখন এখানে সিরাতের সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে তার কি অবস্থা, তখন সিরাত তাকে জানায় যে এখানে আসার আগে সে সারাপের সাথে দেখা করতে গেছিল এবং সেখান থেকে আসার সময় সে তার সাথে করে একজন ফ্রেন্ডকে নিয়ে এসেছে যে সবসময় তার সাথেই থাকে, যাকে দেখে প্রথমে সে অনেক বেশি ভয় পেত, কিন্তু এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে, এখন তারা অনেক বেশি খুশি রয়েছে। এই সমস্ত কিছু শুনে তো মাহির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। মাহি এখানে সিরাতকে জিজ্ঞাসা করতে চালু করে দেয় যে তাহলে তোমার এখন ফ্রেন্ডটি কোথায় রয়েছে। তখন সিরাত এখানে পাশের দিকে তাকিয়ে জানায় যে সে তোমার পাশেই বসে রয়েছে, যেটা শুনে তো এখানে মাহির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে যখন সিরাতের পাশে দেখে তখন এখানে পাশে কেউই বসেছিল না, কিন্তু সে যখন নিচে দেখে তখন সে সেই ঘুঙরু পড়া মেয়েটির পাটিকে দেখতে পারে, যেটাকে দেখে সে বুঝতে পারে যে তার সাথে নিশ্চয়ই কোনো আত্মা রয়েছে। এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন সে তার গাড়িটিকে নিয়ে এখান থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সে এখানে পরামকে ফোন করে এবং তাকে জানায় যে সিরাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ তাকে একটি আত্মা পজেস করে নিয়েছে, যে আত্মাটি অনেক বেশি খতরনাক। এরপর যখন সে এই সমস্ত কথাগুলো পরামকে বলছিল তখনই হঠাৎ করে তার ফোনটি কাট হয়ে যায়, আর হঠাৎ করে তখনই তার গাড়িটি এখানে মাঝ রাস্তার মধ্যে থেমে পড়ে, আর সে তার গাড়ির বাইরে দেখতে পারে যে কেউ একটা তার গাড়ির আশেপাশে অনেক স্পিডে ঘুরছে। আসলে এইটি সেই মেয়েটির আত্মাটি ছিল। সেই মুহূর্তে আমরা দেখতে পারি হঠাৎ করে সেই আত্মাটি গাড়ির দরজাটি খুলে এখানে গাড়ির ভিতরে মাহির পাশের সিটে বসে পড়ে, কিন্তু মাহি তাকে এখানে দেখতে পাচ্ছিল না। এরপর আমরা দেখতে পারি মাহি এখানে নিজে থেকে জোরে জোরে নিজেকে আঘাত দিতে চালু করে, যেটা দেখে তো সে নিজেই বুঝতে পারছিল না যে সে এরকমটা কেন করছে, কিন্তু আসলে তো সেই আত্মাটি এখানে মাহিকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছিল। আত্মাটি এখানে শেষ পর্যন্ত মাহিকে মেরে ফেলে। এর পরের দিন যখন এখানে পরাম মাহির মৃত্যুর খবরটি যখন জানতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরই মাঝে এখানে সারাপ ফেসবুকে একটি পোস্ট দেখতে পারে যেখানে সে দেখতে পাচ্ছে জাসম যে ছিল তার এখানে মৃত্যু হয়ে গেছে, যেটা দেখে তো সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে আগে জানতে পেরেছিল যে জাসম যে ছিল সে কোন ছেলের সাথে পালিয়ে গেছে, কিন্তু সে এখানে জানতে পারে জাসমের এখানে ডেথ হয়ে গেছে এবং তার এই পোস্টটি তার ডান্স টিচার করেছিল, যেটা দেখে এখানে সারাপ সেই ডান্স টিচারের সাথে কন্ট্যাক্ট করে এবং তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তার ডান্স টিচার তাকে জানিয়েছিল যে জাসম যে ছিল সে তার সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে সে এখানে আসতে বন্ধ করে দেয়। সে জানতে পেরেছিল যে জাসম পালিয়ে গেছে, কিন্তু এখানে কিছুদিন আগে থেকে কারোর পায়ের এখানে আওয়াজ পাওয়া যেত, মনে হতো যে কেউ যেন এখানে ডান্স করছে, সেই জন্য তার এখানে মনে হচ্ছে জাসম যে ছিল তার এখানে মৃত্যু হয়ে গেছে, আর এখানে জাসনের আত্মায় সেই ডান্স করতো। সেই জন্যই আমি সেই সময় ফেসবুকে পোস্ট করেছিলাম। সে সারাপকে আরো জানায় যে এই ধরনের আত্মাদের ভুল ভাবনা থাকে, যে তাদের ব্যাপারে যতক্ষণ না কেউ জানতে পারছে ততক্ষণের জন্য তুমি সেফ থাকবে, কিন্তু যখনই তুমি তার ব্যাপারে সমস্ত সত্যিটা জানতে পেরে যাবে তখনই সে তোমাকে তোমার শিকার বানিয়ে নেবে। এটা শুনে তো পরাম এবং সারাত এখানে একটি প্ল্যান বানায়। পরের দিনে পরাম এখানে সিরাতকে ফোন করে এবং তাকে জানায় যে সারাপের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে এখানে আসতে। যখনই সিরাত এখানে জানতে পারে যে সারাপের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন সে তাড়াতাড়ি করে তাদের ফ্ল্যাটে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে সারাপকে দেখতে পারে যে সারাপ তো এখানে একদম ঠিকঠাক অবস্থায় ছিল, যেটা দেখে তো সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সারাপ তাকে জানায় যে সে তাকে চেক করার জন্য এখানে ডেকেছে, যে সে তাকে কতটা বেশি ভালোবাসে। তারপর সে এখানে ইশারা করে পরামকে বলে যে এখান থেকে বাইরে যাও। তারপর এখান থেকে সে বাইরে চলে যায়, কারণ এটা তাদের দুজনেরই একটি প্ল্যান ছিল। সিরাতের মধ্যে থেকে তারা যেভাবে হোক এখানে জিসানের আত্মাটিকে বাইরে বের করতে চাইছিল এবং তাকে এখানে শেষ করে দিতে চাইছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না যে পরবর্তীতে এখন কি হতে চলেছে। এরপর আমরা দেখতে পারি সিরাত এখানে সারাপকে জানায় যে সে তাকে ডান্স করে দেখাবে, যেটা শুনে তো সারাপ তাকে জিজ্ঞেস করে সে কবে থেকে ডান্স করতে চালু করে দিয়েছে। সেই মুহূর্তে সে হঠাৎ করে দেখতে পারে সিরাতের মুখটি এখানে জাসাতের মুখের সাথে চেঞ্জ হয়ে গেছে, যেটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করতে লাগে যে সে এখানে কি করছে। তখন জাসাত তাকে জানায় যে সেই রাত্রেবেলায় যখন সে এখানে তার সাথে ফোনে কথা বলছিল তখন এখানে সেই মুহূর্তে তার বাবা এবং তার ভাই তাকে দেখতে পেয়ে গেছিল। তাদের মনে হয়েছিল যে সে
সে যদি এখানে তাকে বিয়ে করে তাহলে তাদের এখানে অনেক বেশি বদনামি হবে। সেই কারণে তারা ডিসাইড করেছিল যে সে জিসানকে সেখানে শেষ করে ফেলবে। সেই জন্য সেই সময় জেসনের ভাই এখানে তাকে গলা চিপে মেরে ফেলেছিল, যার পরে কেউ যাতে জানতে না পারুক তার জন্য তারা এখানে তার বডিটাকেও জ্বালিয়ে ফেলেছিল। কিন্তু তার আগে তো সে একটি আত্মা হয়ে গেছিল আর সে নিজে তার শরীরটিকে এখানে জ্বলতে দেখেছিল। তার এখানে ডান্স করতে অনেক বেশি পছন্দ ছিল, সেই কারণে সে আবারও চলে এসেছে। সে সারাপের কাছেও এসেছে, কিন্তু সারাপ তো এখানে ফিলই করতে পারছিল না যে জেসনের আত্মাটা তার আশেপাশেই রয়েছে। সে সারাপের সাথে এখানে কথা বলার অনেক বেশি চেষ্টা করেছিল, কিন্তু সারাপ তো এখানে তার কথাও শুনতে পারছিল না এবং তাকে অনুভব করতে পারছিল না। তারপর এইভাবে সময়টা পার হয়ে যায়। সারাপ এখানে বিশ্বাস করে নিয়েছিল যে জেসন এখানে কারোর সাথে পালিয়ে গেছে। তারপরে তার লাইফে এখানে সিরাত চলে আসে, আর তারপরে যখন সিরাত এখানে তার ফ্ল্যাটে আসে তখন থেকে এখানে তার সাথে সে জুড়ে যায় আর সে সিরাতকে তার এখানে অন্ধকার দুনিয়ার মধ্যে টেনে নেয়। তারপর জিসান এখানে তাকে আরো জানায় যে সে তার লাইফে যদি অন্য মেয়েকেও এভাবে তার কাছে আনার চেষ্টা করে তাহলে তার অবস্থাও সে সিরাতের মতোই করবে। এখানে এই সিনটি কাট হয়ে যায়। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সারাপ এবং পারাম এই ফ্ল্যাটটিকে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমরা ফ্ল্যাটের মধ্যে এখানে জিসানের আত্মা এবং সিরাতের আত্মাটিকে এখানে একসাথে বসে থাকতে দেখতে পারি। এটা দেখে আমরা বুঝতে পারি পারাম যখন এখানে সিরাতকে দেখেছিল তখন এখানে সে নিজেকেই আসলে শেষ করে ফেলেছিল, কারণ তার মধ্যে এখানে জিসানের আত্মাটা ছিল এবং জিসানের আত্মাটাই তাকে বলেছিল যে নিজেকে শেষ করে ফেলতে, যার জন্য সিরাতের জীবনটা তো এখানে চলে যায়। আর এখানে তাদের সাথে দেখা করতে আর কেউ না, এখানে সেই জিসানের আত্মাটি ছিল। জিসানি এখানে সিরাতের লুকটিকে নিয়ে সেই জায়গাতে এসেছিল, সেখানে সিরাত আসেনি। এরপর যখন এখানে এই সমস্ত কথাগুলো এখানে সারাপ জানতে পারে, আর পরে যখন সারাত এখানে জানতে পারে যে আসলে সিরাত এখানে মারা গেছে এবং তার জায়গায় এখানে জিসানের আত্মা এসেছে, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের এখানে প্ল্যান ছিল যে সিরাতের মধ্যে থেকে জিসানের আত্মাটিকে বের করবে। কিন্তু সিরাত তো এখানে মারা গেছিল, সেই কারণে সে কিভাবে সিরাতের মধ্যে থেকে জিসানের আত্মাটিকে বের করবে, যার জন্য তারা এখানে ঠিক করে যে তারা দুজন এখান থেকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যাবে এবং জিসানের কাছ থেকে পিছনটিকে ছাড়িয়ে নেবে। অন্যদিকে আমরা সিরাতের আত্মাটিকে দেখতে পাচ্ছি যে এখানে জেসনের আত্মার গুলাম ছিল, কারণ জেসনের আত্মা এখানে সিরাতকে বলেছিল মরে যাওয়ার জন্য, যার জন্য এখানে জেসনের আত্মা এখন সিরাতকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। সেই জন্য তাদের দুজনের আত্মাটা মিলে এখানে সেই ফ্ল্যাটের মধ্যে বসেছিল। অন্যদিকে সারাপ এবং পারাম তো সেই ফ্ল্যাটটিকে ছেড়ে চলে আসে, কিন্তু সারাপকে এখানে জেসাম বলেছিল যে তার লাইফে যদি কোনো বা মেয়ে আসে তাহলে সে তার সাথেও এরকম অবস্থাটাই করবে যেরকমটা সে সিরাতের সাথে করেছিল। আর এর সাথে এই মুভিটি এখানটাতে এন্ড হয়ে যায়, অর্থাৎ জেসান কখনো সারাপের পিছনটি ছাড়বে না। এটাই ছিল মেহা মুভি স্টোরিটি। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।